মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। Sri Aurobindo Institution, ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। পূর্ব মেদিনীপুর জেলার একাধিক এলাকায় ভুয়ো পরিচয় দিয়ে চিকিৎসা করছিলেন এক ব্যক্তি। জানা যায় উড়িষ্যার এক চিকিৎসকের রেজিস্ট্রেশন নাম্বার নকল করে দীর্ঘদিন ধরে রোগীদের চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন তিনি। তবে শেষমেশ পুলিশের জালে ধরা পড়লেন ওই ভুয়ো চিকিৎসক। ঘটনায় প্রকাশ প্রায় 9 মাস আগে খেজুরি থানার প্রিয়ানগর এলাকার শিক্ষক বিহারীলাল সেন উক্ত ব্যক্তির অধীনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলে সন্দেহ দানা বাঁধে। দীর্ঘ 9 মাস আগে আমাদের খুব শ্রদ্ধেয় মাস্টারমশাই, আমরা যার কাছে পড়াশোনা করে একদম অভিভাবকের মতো দেখতাম, উনি মারা গেলেন। মারা যাওয়ার কারণ আমরা আশাতীত ছিলাম না, তো ওনার প্রেসক্রিপশন নিয়ে খুঁজতে খুঁজতে দেখি যে ডাক্তারবাবুকে ওনার দেখানো হয়েছিল, সেই ডাক্তারবাবু আসলে ডাক্তারবাবুই নয়, একদম সাধারণ একজন মানুষ যে টেথিস্কোপটাও লাগাতে জানে না। উনি উড়িষ্যার কটক থেকে প্র্যাকটিস করেছেন বা ডাক্তার বলেই উনি আমাদের এই পশ্চিমবাংলার বিভিন্ন জেলায়, বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন ওষুধ দোকানে উনি চেম্বার করে বেড়াচ্ছেন। এবং উনি করেছেন কি, উড়িষ্যার একজন প্রফেসর ডক্টর চন্দন দাস, উনার নাম নিয়ে উনি তার রেজিস্ট্রেশন নাম্বারকে নকল করে, প্যাড স্ট্যাম্প সিল যা হয় তা নকল করে পুরো রুগী দেখা শুরু করে দিয়েছেন দীর্ঘ বছর ধরে। আমাদের এই মাস্টারমশাই মারা যাওয়ার পরে শুরু করে তদন্ত করতে গিয়ে দেখলাম যে উনি ডাক্তার নয়, অন্য একজন ডাক্তারবাবুর, সেই উড়িষ্যার ডাক্তারবাবুর রেজিস্টার নকল করে উনি ডাক্তারি করে এরকমভাবে চালিয়ে যাচ্ছেন। বহু মানুষ প্রতারিত হয়েছে, বহু মানুষ হয়তো ওনার ভুল ট্রিটমেন্টে মারা গেছেন, যেগুলো আমরা বুঝতে পারিনি বা জানতে পারিনি। আমাদের স্বর্গীয় মাস্টারমশাই বিহারীলাল সেন মারা যাওয়ার পরেই আমরা এটা তদন্ত করে জানতে পারলাম। আজকে আমরা দীর্ঘদিন ধরে খুঁজতে উনি 6 মাস অন্তর চেম্বার পাল্টে দেন। বিভিন্ন জায়গায় উনি চেম্বার করেছেন। আমাদের কাছে যে খবর, ময়না, দীঘা, তারপরে মেছগ্রাম, এগরা, রাধামণি, হলদিয়া, ব্রজলাল চক, হেঁড়িয়া, তল্লা বাস স্ট্যান্ড। ব্যারাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বোত্তম স্বাস্থ্যের যাত্রা। ইসিজি এবং ইএমজি থেকে শুরু করে অডিওলজিস্ট এবং স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট, এনসিভি পর্যন্ত এবং রক্ত পরীক্ষার সুবিধা নিয়ে এসেছে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। অত্যাধুনিক সুবিধা, ডায়াগনস্টিক পরিষেবা, অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে। ঠিকানা 14/3/1 ঘোষপাড়া রোড, ব্যারাকপুর লালকুটি, 10 নম্বর রেলগেটের কাছেই, কলকাতা 7,20,020। ফোন নাম্বার 9101053272 এবং 8100671034। ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার। এরপর ওই চিকিৎসক একাধিক জায়গায় প্র্যাকটিস বন্ধ করে দিলেও নন্দকুমারের গুচ্ছাইত মেডিকেল হলে প্রতি শনিবার রোগী দেখতেন। লাস্ট যেটা আমরা জানতে পেরেছিলাম, নরঘাটে গুচ্ছাইত মেডিকেল হল, আজকে উনি ওখানে চেম্বারের ডেট ছিলেন এবং উনি ওখানে চেম্বার করেছিলেন। আমরা পেশেন্ট সেজে এসেছিলাম এবং চিকিৎসকের ভুয়ো রেজিস্ট্রেশন নাম্বারের বিষয়টি প্রকাশ্যে আনেন। কথা বলতে এসছে, বলছি আপনার নামে একটা অভিযোগ আছে আমার নামে ডাক্তারি করছে। কেমন করে? আমার তো বাড়ি ভুবনেশ্বর, আমি ভুবনেশ্বর, আমার রেসিডেন্সি। তাহলে দেখি। আচ্ছা ঠিক আছে, আপনি বসুন, আপনার সঙ্গে কথা বলছি। আমার পেশেন্ট ছেড়ে দিই, আপনি বসুন। আপনি বসুন, আমি কথা বলছি আপনার সঙ্গে। আপনি ওড়িশা ডাক্তার? হ্যাঁ। কোথাকার? রেজিস্ট্রেশনটা কার আছে? এই রেজিস্ট্রেশনটা কার? কত বছর এইভাবে করে চলাচ্ছেন? বাড়ি আপনার নন্দীগ্রাম, ভেকটিয়া, বাপুজি স্কুলে রুগী মারা গেছে আপনার। আমি ধৈর্য ধরতে পারছি না, আজকে 1 মাস আমি রিকোয়েস্ট ছেড়ে দিয়ে ম্যাডামকে দেখানো দেখবে না, আপনার ওষুধে মরবে নাকি ম্যাডাম? তাহলে আমি দেখবো না। বসুন ম্যাডাম, আপনার ওষুধ কে মরবে নাকি?
এইসব ব্লাকবাজি চালিয়ে যাচ্ছেন টাকা ইনকামের জন্য। আমি কেন বসবো? এসে আমরা যখন ওনাকে জানতে পারি আমরা মিডিয়াকে খবর দেই এবং আমরা তারপরে আমরা নন্দকুমার থানায় অভিযোগ জানাই এবং অভিযোগ জানানোর পরে ওনাকে গ্রেপ্তারও করেছেন। আমি কেন বসবো? আপনি বসুন, আমাদের সঙ্গে কোনো কথা বলবেন না, আপনি বসুন চুপ করে। খবর ছড়িয়ে পড়তেই চিকিৎসার জন্য আসা রোগী ও স্থানীয়রা তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ওষুধ দেখানোর জন্য রমরমিয়ে ব্যবসা চলছে, সাধারণ মানুষ পাগল হয়ে যাচ্ছে ওষুধ কিনতে কিনতে। পরিস্থিতি বেগতিক বুঝে চিকিৎসক হাতজোড় করে ক্ষমা চান এবং লিখিত মুচলেখাও দেন। বিষয়টা আমাদের নলেজে ছিল না, এই আপনারা না আসবেন না আমরা জানতে পারবো। অ্যাকচুয়ালি এখানে সমস্ত পেশেন্ট আছে, বিভিন্ন ডাক্তারবাবুরাও বসেন। এখন আলটিমেট আমরা জনসাধারণের পক্ষে সম্ভব নয় কার রেজিস্ট্রেশন কি আছে, কোন ডাক্তার কি আছে, সেটা তো আমাদের পক্ষে সম্ভব নয়। এখানে সরকারকেও দোষ দিয়ে লাভ নেই, আর এখানে মানুষকে সচেতন হতে হবে। যে সমস্ত ঔষধ দোকানরা এই সমস্ত ডাক্তারবাবুদের নিয়ে বসান তাদেরকেও সচেতন হতে হবে যে কার রেজিস্ট্রেশন কোন ডাক্তার কি। এ তো আলটিমেট আমরা যেটা শুনলাম এটা 9 মাস ধরে এই ডাক্তারবাবুকে কি খোঁজ চলছে, অনেক পেশেন্ট মারা গেছে। এখন আলটিমেট কিন্তু দোকানদার ঔষধ দোকান তো আপনি আমি করতে পারবো না, চানা মুড়িওয়ালা করতে পারবে না। অ্যাকচুয়াল বি ফার্ম এম ফার্ম থাকা উচিত তাদের। একজন বি ফার্ম এম ফার্ম তাদের তো ওই সম্পর্কে অনেক নলেজ বেশি হওয়া উচিত। তাহলে একটা ডাক্তার ফেক কি তার রেজিস্ট্রেশন কি আছে তার ডকুমেন্টারি না নিয়ে একটা দোকানদার বসাবে না। আলটিমেট তো এখানে দোকানদারেরই দোষ হওয়া উচিত। তাহলে এই এলাকার কত মানুষ এই ধরনের বিষাক্ত ঔষধ খাচ্ছে বা দিচ্ছে, সে যেহেতু ডাক্তার নয়। পরে খবর পেয়ে নন্দকুমার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। আমরা এই সুস্থ সমাজ গড়তে পারি আগামী দিনে, অন্তত সুন্দর ডাক্তারবাবুর হাতে আমরা যেন সেবাটা পাই। একজন ডাক্তারকে আমরা ভগবানের চোখে দেখি, আর সেই ভগবানের যাকে আমরা চোখে দেখি তার প্রেসক্রিপশন নকল করে ছাপিয়ে এরকম বহু মানুষ ডাক্তারি করে আমাদেরকে প্রতারিত করছে, সাধারণ মানুষকে সর্বশান্ত করছে, ভুয়ো ওষুধ খাওয়াচ্ছে, ভুরি ওষুধ খাইয়ে টেস্ট লিখিয়ে আমাদেরকে সর্বশান্ত করছে। এর থেকে এই সমাজটাকে আমরা চাইছি এইভাবে যারা আছে তারা যেন সজাগ হয়, সাধারণ মানুষ যেন একটু সচেতনভাবে চলে ডাক্তারটা দেখানোর আগে। বর্তমানে পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,121,000। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য।